মেয়েদের কষ্ট সন্তান জন্মদানে আর ছেলেদের কষ্ট সুন্নাতে খাতনা করানে। বলছিলাম বাড়ির সবচাইতে দুষ্টু দুরন্ত বাচ্চা আমার একমাত্র ভাতিজার কথা। আজকে তার সুন্নাতে খাতনা করানো হবে। তবে এদিকে আমার ভাতিজা আজামের সব জিনিসপত্র দেখে ভয়ে বাড়ি থেকে সাইকেল নিয়ে পালালো এবং তার দাদাকে শর্ত ছুড়ে দিল 1000 টাকা দিলে সে তার খাতনা করাবে। এদিকে দাদাও হাজার হাজার টাকা ঘুষ দিতে প্রস্তুত, এরপরও যেন নাতির সুন্নাতে খাতনা হয়। তো আমার ভাতিজার সুন্নাতে খাতনা করাতে গিয়ে আজকে কি কি মজার ঘটনা ঘটলো সে নিয়ে থাকছে আজকের এই ভিডিও। এবং ভিডিওটি দেখার পর অনেক ছেলেদের হয়তো ছোটবেলার এই দিনের কথা মনে পড়ে যাবে। তো ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এটা ইস্যুর হাতে বাঁধার জন্য তৈরি করতেছে। এখানে কি কি দিছো? এই যে এখানে হলুদ, তুলসী পাতা, মায়ের মাথার চুল, রসুন, সরিষা, লোহা। ওইটা দেওয়া কি খুবই জরুরি? এটা এমনি দেয়, আগের মুখার মানুষ দিত, এখন তাই দিচ্ছি। যা সাইকেল চালানোর আজকে চালাই নাও, একটু পর থেকে তোমার একদম বেড রেস্ট। কেন এটা একটু পরে বুঝবা। আপু আজকে বলি ইসমাইল মুসলমানি ইসমাইলকে তোতে মুসলমানি সত্য আমার পরে তগরে করে এই বেটা আমরা কি বেটা নি। এদিকে আজাম চলে আসছে। উনি এতক্ষণ বাড়ি চিনতে ছিল না, তো এখন আমার ভাইয়া গিয়ে ওনাকে নিয়ে আসছে। আমি আমাদের মনের ভয় হইতেছে। হ্যাঁ মানাইতেছে। হ্যালো কথা কমু কথা বলে থাকবে। হ্যাঁ আমাদের হ্যাঁ যখন শুই দিব। হ্যাঁ কিন্তু কাজের পরে একবার কইতো না আব্বু আমি ব্যথা হয়েছি, দাদু আমি ব্যথা হয়েছি, এই কথা মনে হ্যাঁ ব্যথা ভাই মনে বোনের বাড়ি খায় না, মনের বাড়ি খায়। আমি কিন্তু কাটি না। এই যে আমি আজকে এই যে ওষুধ তুমি আমাকে সবার সাথে দেখো আমি কি করতেছি। আমি তোমারটা আছে না সুন্দর করে আজকে এটার ভিতরে ময়লা আছে, পোকা আছে, পোকাটি ভালাইয়া ওষুধ দিয়া সুন্দর করে ব্যান্ডেজ বাঁধতে যাবো গা। সামনে শুক্রবার আইয়া মুসলমানি করামো। আমার যখন তোমার দাদু ঘুম দিব পরে আমি করাম। হ্যাঁ আজকে ওষুধ টষুধ দিয়ে যাবো গা। করে তো তো এরাই তেমন না, খালি দেখ মুখ দেখতে এটা ভিতরে পোকা আছে, পোকাটা হলাই দিয়া পরে ব্যান্ডেজ করে দিয়ে যাবো। আচ্ছা আমি একটা কথা কই তোমারে, যদি আমি কাটি তো তোমার চোখ আছে না দেখতা না তুমি দেখবো একদম। কি কত তুমি চাইছে দেও ইসমাইল গড়াইও আমার বাতি যায় বয়ে গড়ি আইতাছে না, সাইকেল নিয়ে খেলে আজকে দৌড়তেছে। বাবা আসো। ওরে হচ্ছে 1000 টাকা না দিলে ওই আজামের কাছে যাইব না। এখন টাকা দিয়ে ঘুষ দিতে মানে ঘুষ দিতে হইতাছে মুসলমানির লাগে। একটা শূন্য দিলে 10 টাকা, 2টা শূন্য। ওযু করো ইসমাইল, ওযু করে নাও। তুমি দেখো কিন্তু আমি তো তোমার সাথে জিজ্ঞাসা লুঙ্গি এবার তো ভুলটা দিবে না। এই আমি করবা আর এই যে আমি করবা বললে আমি আরে সুন্দর করে রিল দিছিস মা। এলা এলা এই রঙ ইয়ার সত্য না কেমন হয়েছে আমি বাংলা হইতো না। এই যে আরেকটা কথা কই সত্যি তুমি দেখ সত্য কথা বলি, তুমি মুসলমান না মিথ্যা কথা বলা কিন্তু বলো না। এর দূরে তো আমার মনে হয় দিতাম না, আমার চাকরি করবে মনে আমার বাতিজা মানে একটু হ্যাঁ লজ্জায় বেশি আর কি, তো কাউকে ঢুকতেছে না, শুধু ওর আব্বু আর আজাম ভিতরে, ওই কাউকে ঢুকতে দেয় না। কাউরে ঢুকতে দেয় না, যে ওর নানা নানি দাদু সবাই এখানে বসে রয়েছে, এদিকে ওই কাউরে ঢুকতে দেয় না ভিতরে। আজকে থেকে আমি পবিত্র মুসলমান হইতে রোজা রাখবো, আমার মা বাবা লেগে দোয়া করবো, আমার দাদা লেগে দোয়া করবো,
দাদি লেগে বল করবো জীবন মিথ্যা কথা বলবো না দুষ্ট বলবো না চলবো না বলো দুষ্ট বলবো না চলবো না দুষ্ট বলবো না চলবো এই যে এই ঠিক আছে আধা ঘন্টা ধরে বিরক্ত করতেছে, মানে একটু চঞ্চল বেশি, ওরা বুঝা পারা যেতেছে না। চাচা হাসা কথা বলবে নক তোমার নক কাটছি কথা বলো ঠিক আছে আর হ্যাঁ দেখছেন আমি নক কাটছি না কাটছি মালিক আরো 1000 টাকা পাইছে। হ্যাঁ 2000 টাকা দিছি তো এই নুন তো ভালো করে পরিষ্কার করে দিবি আনছে না তো মেলা ইয়া এই তো ময়লা আছে আজি আবে আইন তো রুপি না আয় না খালি টিয়া করতেছে মেন কথা কি জানেন একটা কথা শুনুন একটা বাচ্চা যদি একটা কত হচ্ছে 2400 আরে কর না কি হইছে তারপর নিয়ম যেটা একটা সুন্দর করে বেঁধে দেন পারতেন না মানতেন আমি সুন্দর করে বানতারে পুরা তো দিছে বাবা তো দেয় না সারে ব্যথা হচ্ছে বাবা তো দেয় না কেন জানেন দেয় না তো দেয় এটা নিও এটা বাথরুমে সত্রমে যাইব পরে এটা তো পানি খরচ করে আপন যত আমরা বুঝাই যায় দরকার নাই দেয় না তো পারবে নন কাশি দেখলাম তো কি দেখছো কি দেখছো হ্যাঁ কেসকি দেখছো যে কিছু দেখা কেসকি থাকলে কি কাটে করে না কাটছে কেসকি থাকলে কি নন কাটে ময়লা খানিটা হইছে করে দিছে কেসিটা তেমন ময়লা না বাবা বুঝো 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 কতগুলি টাকা এ বুঝে সব বুঝছেন যাও 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 খালি বলে আবার হ্যাঁ এই যে আমরা কথাটা রাখছি আলহামদুলিল্লাহ খাইলাম না খেলে বলা বলবো কি হ্যাঁ দুইবার দিবেন ভাই এইভাবে এই আমি যত্ন দিছি না এই দুধ দিলে চলবো আর বেশি লাগবে না এই সাইকেল করে দিবেন এইভাবে ভাইটা তেলাটা খাইয়া তেলাটা নরম থাকবে একটা ভালো লাগবে ভিতরে যাইবো একটা আরাম লাগবে পরের দিন আমি আইয়া শহরে ধরবো আমরা লোক হয়ে যাবো আর যদি না দেন কালকে তো রক্ত মুক্ত আবার টাইট হয়ে থাকবে সব ঠিক হয়ে যাবে আর যদি পানিটা দেন সব সেরে দিবে ঠিক আছে কালকে কিন্তু আসবে না সব বুঝাই দিয়ে গেলাম টাকা 12 পরে 12 পরে সন্ধ্যা থেকে অনেক বিরক্ত করছে পাগলায়, তো এখন একটু ঘুমাইতেছে। অনেক কান্নাকাটি, সবাই হাত পা টিপতে টিপতে বুঝাইতে বুঝাইতে এখন একটু ঘুমাইতেছে। তো যাই হোক, ছোট মানুষ, সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে এবং তাড়াতাড়ি হয় সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফিজ।